হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টোনেক্সিসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকে ভিডিও। তো আজকের ভিডিওতে মেনলি আমি বলবো, যে সমস্ত মানুষরা ক্রিপ্টো করেন বা যে সমস্ত মানুষরা ক্রিপ্টো আছেন, তাদের কিন্তু এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে বা শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলতে যাচ্ছি যে কথাগুলো কিন্তু আপনাদের ওয়ালেটকে, ক্রিপ্টো ওয়ালেট কিন্তু আজীবন কালের জন্য সিকিউর করে তুলবে এবং নিরাপদ করে তুলবে, কোনো ঝুঁকির মধ্যেই রাখবে না। ওকে। এবং এর সাথে সাথে কিন্তু আমি আপনাদের তিনটে ভুল বলবো, যেটা করলে কিন্তু আপনাদের ক্রিপ্টো ওয়ালেট কিন্তু আজীবনের জন্য চলে যেতে পারে। ওকে। এবার আমি একটা কোশ্চেন করি আপনাদের, যেটা হচ্ছে, ধরুন আপনার ফোনটা আজকে হারিয়ে গেল, তার মানে কি আপনার ক্রিপ্টো ওয়ালেটটাও হারিয়ে গেল? না। এখন অনেকে বলবে যে আমার কাছে তো পাস কি আছে, অসুবিধার কি, আমি আমার পাস কি দিয়ে আমি ক্রিপ্টো ওয়ালেট পেয়ে যাবো। কিন্তু পাস কি দিয়ে কিন্তু ক্রিপ্টো ওয়ালেট পাওয়া যায় না। যায়, সেটা কিন্তু আমি আগামীতে বলছি। এখন মেনলি আসি যে সিড ফেজ। পাস কি দিয়ে কিন্তু ওয়ালেট পাওয়া যায় না, এখন সিড ফেজ দিয়ে ওয়ালেট পাওয়া যায়। তো সিড ফেজ কি? ওয়ালেট যখন মানুষ খোলে বা ওয়ালেট খোলার সময় কিন্তু বলতে পারেন যে 12 থেকে 24টার কিন্তু একটা সিক্রেট ওয়ার্ড দেওয়া হয়, যেগুলোকে কিন্তু বলা হয় সিড ফেজ। এই সিড ফেজ যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে কিন্তু বলতে পারেন যে আপনি সেই ওয়ালেটের মালিক, বা এটাকে কিন্তু বলা হয় অ্যাজ এ মাস্টার কি। ওকে। তো এখন যদি আমি দেখি যে আহ এখানে কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না। ওকে। সিড ফেস কিন্তু বলতে পারেন যে খুব একটা গুরুত্বপূর্ণ, এবং এটাকে কিন্তু সবসময় লিখে রাখা উচিত। এবার যদি আমি নেক্সট, আপনার বেশিরভাগ মানুষ কিন্তু এখানেই ভুলটা করে। তারা মনে করে যে সিড ফেজ আর পাস কি একই জিনিস, কিন্তু একই জিনিস না। পাস কি কি? পাস কি হচ্ছে, ধরুন এটা হচ্ছে এমন একটা টার্ম বলতে পারেন, যেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি পাস কি ইউজ করে। পাস কি কি জন্য মেনলি ইউজ হয়? পাস কি ইউজ হয় ট্রাস্ট ওয়ালেট বা কোনো ওয়ালেটে লগ ইন, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট লকের ক্ষেত্রে, জাস্ট ওয়ালেটটায় ঢোকার জন্য, নাকি ওয়ালেটটাকে অ্যাক্সেস করার জন্য বা ওয়ালেটটাকে রিকভার করার জন্য। আপনাদের একটা কথা মাথায় রাখলে কিন্তু সব থেকে বেশ সুবিধা হবে আপনাদের, কি না, ট্রাস্ট ওয়ালেট বা ক্রিপ্টো ওয়ালেট ইজ ইকুয়াল টু সিড ফেজ, আর লগ ইন ইজ ইকুয়াল টু পাস কি। ওকে। এইটা মাথায় রাখলে সব কোনো জিনিসই মাথায় রাখতে হবে না, কারণ এই দুটো হচ্ছে মেন। ওকে। কিন্তু আমি এদের একটা উদাহরণ দিই, যে উদাহরণটা দিলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মেন ব্যাপারটা কি। ওকে। তো একটা ব্যক্তি ছিল, যার কিন্তু বলতে পারেন যে সে অনেক বছর বছর ধরে 5 বছর ধরে সে বিটকয়েন কিনেছিল, পয়সা পয়সা জমিয়ে বিটকয়েন কিনেছিল। কিন্তু তার ফোন হঠাৎ একদিন জলে পড়ে নষ্ট হয়ে যায়। যার কারণে কি হচ্ছে না, সে তার ওয়ালেটে তাহলে চলে গেল ফোন থেকে, বাট তার বিটকয়েন আছে, সে অ্যাক্সেস পেতে চায়। কিন্তু সে নতুন ফোনও কিনলো। ওকে। সে নতুন ফোন কিনলে যখন অ্যাক্সেস করতে যাচ্ছে, সে পাস কি দিয়ে লগ ইন করলো, ঢুকলো। কিন্তু পাস কি দিয়ে লগ ইন করার পর দেখছে যে তাকে ওয়ালেট বলছে যে আমাদের সিড ফেস দিন, তাহলে কিন্তু আপনি এটাকে রিকভার করতে পারবেন, আদারওয়াইজ নট। তখন স্যার তার মাথায় এলো যে না, আমি যখন সিড ফেসটা আমাকে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমার লিখে রাখার কথা ছিল, কিন্তু আমি লিখিনি, আমি ভেবেছিলাম পরে লিখবো। কিন্তু সেই ভুলটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটিকে কিন্তু সাফার করতে হলো। তার বিটকয়েন কিন্তু এখনো ব্লক চেনে আছে, বাট তার কাছে কোনো সেই বিটকয়েনের কিন্তু অ্যাক্সেস নেই। বুঝতে পারলেন ব্যাপারটা? তো আপনাদের মেনলি কি বলতে চাইছি, যে বিটকয়েনকে কিন্তু, বা বলতে পারেন যে ওয়ালেটের সিড ফেসকে কিন্তু সবসময় লিখে রাখার চেষ্টা করবেন। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। এটা এটা আমি বললাম অর্ধেকটা, এখনো আসল জিনিসটা বাকিই আছে। কি না, ধরুন যদি আপনার সিড ফেস থেকেও থাকে, সিড ফেস ধরুন আপনি লিখেও রাখলেন, সিড ফেস লেখার সত্ত্বেও কিন্তু আপনার ক্রিপ্টো ওয়ালেট কিন্তু নিরাপদে নেই। বললাম নিরাপদে নেই। ক্রিপ্টো ওয়ালেট আপনি লিখে রেখেছেন, ফোনে নয় অন্য জায়গাতেও লিখে রেখেছেন, তাও কিন্তু আপনার ওয়ালেট কিন্তু নিরাপদে নেই। কেন নেই? এবার আমি আপনাদের বলবো। কারণ অনেক মানুষ আছেন যারা কি করছেন, যে ক্রিপ্টো ওয়ালেটের যে সিড ফেস, সেটা কিন্তু ফোনে স্ক্রিনশট তুলে রাখছেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রামে কিন্তু ইয়োর সেলফে পাঠিয়ে রাখছেন, গুগল ক্লাউডে বা ফটোসে কিন্তু আপলোড করে রাখছেন। এইবার কি হচ্ছে, কোনো কারণে সেই গুগল বা মেল ও যদি কোনোভাবে হ্যাক হয় বা কারোর হাতে যদি চলে যায়, তাহলে কিন্তু সেই সিড ফেস কিন্তু তার হাতে চলে যাবে, যার কারণে কিন্তু আপনাদের সেই ক্রিপ্টো কিন্তু একদম শেষ। ওকে। এবার মেনলি আসি সেই তিনটে ভুল,
ওকে, সেই তিনটে ভুল কি কি যেটার কারণে কিন্তু মানুষ বা নতুন নতুন যে সমস্ত বিগিনাররা আছে তাদের এত বড় বড় প্রবলেম হয়ে যাচ্ছে। প্রথম, ক্রিপ্টোর সেই সিড ফেজের কিন্তু স্ক্রিনশট কখনোই তুলবেন না। দ্বিতীয় দ্বিতীয় কি না, ভুল জায়গা থেকে বা ভুল ওয়েবসাইট থেকে কখনো কোনো ওয়ালেট ডাউনলোড করবেন না, কারণ অনেক ক্রিপ্টো ওয়ালেট হয় বা অনেক অ্যাপ হয় কিন্তু ওয়ালেটের মতো দেখতে, কিন্তু সেগুলো ওয়ালেটের মতো কাজ করে না। সবসময় একটা অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো একটা অফিসিয়াল সাইট, যেমন প্লে স্টোর, গুগল স্টোর, এই জায়গা থেকে কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবেন। ওকে, আর নেক্সট যদি বলি, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা কোনো ফোন কল যদি আপনাকে আহ, আপনার ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে জানতে চায় বা আপনার সিড ফেস সম্পর্কে জানতে, যদি টার্মটা ইউজ করে, তাহলে কিন্তু ভাববেন এটা একটা স্ক্যাম কল, কারণ আসল কোম্পানি কখনোই কিন্তু আপনার সিড ফেস নিয়ে আলোচনায় যাবে না। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আর নেক্সট টপিক দেখতে, নেক্সট এডুকেশনাল কন্টেন্ট দেখতে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিন্তু আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা যাতে তাড়াতাড়ি চলে যায়। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।